গাইস আমরা এখন অ্যাসাইনমেন্ট করতে বসেছি। তো অ্যাসাইনমেন্ট করতে করতে তোমাদের সাথে আমার লাইফে একটা ইনসিডেন্ট শেয়ার করবো আমাদের। ইনসিডেন্ট আবার কি? ইনসিডেন্ট কোথায়? মানে আমার লাইফের পার্ট ওটা একটা। হাউ স্টার্ট আওয়ার ফ্রেন্ডশিপ জার্নি, সেটাই হবে। ইংলিশটা আমি বলতেই পারি, বেশি তো কথা বলতে এসো না, ঠিক আছে? পেন দে। ইংলিশে আমি তো 84 পেয়েছি। আমাদের ফার্স্ট মিট হয় when we are in class 7 2020 বলছি 2018। তারপরে তারপরে আর কি নতুন নতুন বন্ধুত্ব তো খুবই ভালো, খুবই ভালো। তো তারপর মানে আমার ক্লাস 7টা মোস্ট হ্যাপিয়েস্ট ইয়ার। তার তারপর লাইন এসেছিল আমাদের জীবনে, ওর জীবনে স্পেশালি। ওর জানে মানে Insecure। আমি ইনসিকিউর হইনি, ইনসিকিউর হয়েছিলাম। কী হয়েছিল আমি? ইনসিকিওর। তারপর হচ্ছে সেই মানুষটা আমাদের মধ্যেই মানে মেনলি ও চেয়েছিল যাতে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়, অ্যান্ড ও সাকসেস হচ্ছিল, কিন্তু সেটা বেশি দিন স্টে করেনি। এটাই হচ্ছে প্রবলেম। আসলে ওর ব্রেনটা ভালোভাবে ওয়াশ করতে পারেনি। আমি ফাঁসিয়ে দিয়েছিলাম ওকে আমার মায়ায়। থ্যাংকস টু করোনা। তো তারপর আমাদের কথা বন্ধ। তারপর আমি কি হয়েছিল জানি না, 2020-তে ওকে হঠাৎ করে টেক্সট করি তখন যে করোনা চলছে, মিস করছি আমাকে। জানি না কি করছিলাম, কিন্তু হঠাৎ করে টেক্সট করি। কিন্তু আমি কি লিখেছিলাম সেই টেক্সট আমার মনে নেই, কিচ্ছু মনে নেই আর কি আমার। তোর মনে আছে? যে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, এরকম যে আমি রিয়েলাইজ করেছি যে ওটা ভুল হয়েছে, কিন্তু তুইও মানে আমি একটা ডায়েরিতে লিখেছিলাম, তো সেই ডায়েরিটাই ওই ডায়েরিটা ছিনিয়ে নিয়ে ওকে পড়িয়েছিল। এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছিল। তারপর ও লিখেছিল এরকম টেক্সটে যে হ্যাঁ, আমার বার্থডের 8 দিন পর, মানে 17 ফ্রাইডে ছিল, আমার ওটা মনে আছে। যে আমি টেক্সটটা যেদিন এসেছে, আর আমি দেখেছি তারও পরে, তখন ওরকম টেক্সট করেছে। তারপর বলেছে যে আমরা আবার ও এরকমই কিছু একটা লিখেছে, নর্মাল ফ্রেন্ড হতে পারে, ওটা লেখিনি। আমি তারপর রিপ্লাই করেছিলাম। রিপ্লাই করে তারপর মানে তখন ওরকম ফলো করা ছিল না আমার, ওই জন্য তো ওখানে ঢোকেনি, তো রিকোয়েস্টে চলে গেছিলো। তোমাদের একটা ইনসিডেন্ট বলবো যে যে যার কারণে আমি আজও পর্যন্ত বাড়ির লোকের চোখে ডেভিল। এবার সেই জন্য তারপর আমি রিপ্লাই করেছিলাম। তারপর তো আস্তে আস্তে নর্মাল কথা শুরু হয়েছে একটু, কিন্তু তখন ওর একটা বেস্ট ফ্রেন্ড ছিল, সে জানতো না যে আমাদের কথা হয়। মানে কেমন একটা ইয়ার ভুল লিখে দিয়েছি, প্রথম পেজেই ভুল। করবোটা বেস্ট ফ্রেন্ডই ছিল, কিন্তু একটা মেয়েই ছিল, এমন নয় যে ওর বয়ফ্রেন্ড ছিল, জানতো না যে আমার সাথে কথা, কিন্তু বেস্ট ফ্রেন্ড খুব রেসপেক্ট করতো। বল তারপরে। তো তারপর হচ্ছে আমাদের একটু তো এরকম কথা শুরু হয়, কি করছি কেন কেন করছি না, মানে কি করছি কি হ্যাঁ, তার একটা বেসিক কনভারসেশন, এমন না যে কিন্তু সেটা শুধু হোয়াটসঅ্যাপে, স্কুলে কোনো কথা হতো না স্কুলে সেটা। দেখা হলেও কোনো কথা হতো না সেটা আমার। মানে স্টিল আমার মধ্যে একটা রিগ্রেশন ছিল যে হ্যাঁ আমি খারাপ করেছি বা কিছু। তো তারপর হচ্ছে গিয়ে তো এরকম আস্তে আস্তে আমার যে বেস্ট ফ্রেন্ড, মানে আমাদের তিনজনের বন্ড, মানে আমার এক্স বেস্ট ফ্রেন্ড, তো আমাদের তিনজনের বন্ডটা ছিল ক্লাস 7-এ ভালো। তো আমি এরকম একটা চালাকি করে আমার এক্স বেস্ট ফ্রেন্ডকে বলেছিলাম যে দেখ ও তো ফ্রেন্ড ও দেখলে 10-এর আগে এখন দেখলে খুব এরকম গালাগাল দেবে। 10-এর কথা হয় আগে না যদিও, কিন্তু গালাগাল দেবে। 10-এর আগে বেরিয়ে 10-এ যে কি বলছি টুতলে যাচ্ছি যে যে চল কথা বলি, একটা সময় ক্লাস 7-এ তো আমরা খুব ভালো বন্ধু ছিলাম, তো আমরা এরকম কোনো মেমোরি নিয়ে বেরোতে চাই না যেখানে যে একটা হ্যাঁ যে রাস্তায় দেখা হলে মুখ গালাগালি বা যে পাশ ফিরিয়ে চলে যাবো এরকম। তো তখনই মানে ও সাপোর্ট করেছিল যে হ্যাঁ চল কথা কথা বললে তো আর ক্লোজ হয়ে যাবে না কেউ। তো তারপরে মানে ও কথা বলেছিল ক্লাস
ওই আমাদের যেদিনকে রেজিস্ট্রেশন আমরা আনতে যাই সেদিনকে। তো তারপর থেকে হচ্ছে আমাদের আস্তে আস্তে কথা বলা শুরু। আনফর্চুনেটলি যেটা হয়েছে 2022 থেকে, মানে 2022 এর কিছু কিছু ইনসিডেন্ট আনএক্সপেক্টেড হয়ে গেছে। সেটা হচ্ছে সেম স্কুল হওয়া। তো এরকম আমরা ডিসাইড করতাম যে হ্যাঁ, সব বন্ধুরা আগের স্কুল, মানে আমরা যে স্কুলে পড়তাম সে স্কুল থেকে বেরিয়ে তো সে স্কুল আর পড়তাম না। তো কি হয়েছিল যে আমার যে বেস্ট ফ্রেন্ড সে হচ্ছে খুব খুব ভালো স্টুডেন্ট। তো ওর নাম্বার অনুযায়ী ও এক স্কুলে ভর্তি হয়ে যায়। তো আমি হচ্ছে আমার সাবজেক্ট তোরও তো নাম্বার তো ভালোই ছিল। না, আমি সাবজেক্ট কম্বিনেশন পাচ্ছিলাম না যেটা আমি চাই। একটু ফাঁকিবাজ তো, মানে আমাকে সেরকমভাবেই নিতে হতো। তো সেই অনুযায়ী আমি পাচ্ছিলাম না। তো সেই কারণে হচ্ছে লেক কালকে আমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, যে কারণে আমরা আজকে জিমে যাইনি। তো আমরা হচ্ছে এরকম একদিন বেরিয়ে রেজাল্ট বেরোনোর কদিন পর, এক দুদিন পর স্কুলে কথা, মানে কয়েকটা স্কুল এরকম দেখতে যাচ্ছি যে কোন স্কুলে ভর্তি হয়ে যায়। তো আনএক্সপেক্টেডলি আমি দুটো তিনটে স্কুল ঘুরেছি, আমি সাবজেক্ট কম্বিনেশন পাইনি, কিন্তু আমরা যে স্কুলে 11-12 কাটিয়েছি, মানে যেটা আমাদের কাছে সেকেন্ড হোম ছিল, তো সেখানে হচ্ছে ওর সাথে আমার হঠাৎ করে আবার দেখা, যে সেম স্কুল, আবারও সেম স্কুল, আর সেম, মানে সেম সাবজেক্ট স্ট্রিম, সেম সেকশন, মানে সাবজেক্ট স্ট্রিম সেম হলে তো আরে ওটা সেকশন সেম ব্যাপারটা হবে। হয়েছে, আমার সাথে দেখা হয়েছে আমি যখন ভর্তি হয়ে বেরোচ্ছে আর ওর মার সাথে আসছে। মানে তার আগে তো ওর সাথে আমি টুকটাক মানে ওই টুকটাকই যে বিভিন্ন অ্যাজ আ ফ্রেন্ড কথা হয় যে কী করছিস, কী নিয়ে পড়বি এবার, হ্যাঁ তাহলে এরকম কথা হচ্ছে। তখন আমি এরকম শুনেছি যে ও যাদবপুর এই তুই এমপ্লয়ের কোথায় ওপর ওটা? কর, যাদবপুর বিদ্যাপীঠে যাবে। তুই আর এমপ্লয়ি কর, আমি স্টুডেন্ট করি। এবার আর আমারটা ঠিকই ছিল যে আমাকে বাঘাযতীন গার্লসেই ভর্তি করবে। তা আমি ওটা শুনে এবার আমি শুনেছিলাম যে বাঘাযতীন গার্লসেও আসবে। মানে ও যদি ওখানে সাবজেক্ট কম্বিনেশনটা না পায় ওর নাম্বার অনুযায়ী তখন ও এখানে আসবে। এবার আমি শুনেছিলাম কী কী সাবজেক্ট নেবে ও। তখন আমি কী করেছি, আমিও গিয়ে ওই সেম সাবজেক্টগুলোই নিয়েছি। নাহলে মানে কেমিস্ট্রিতে আমি টাই পাস করেছি মাধ্যমিকে, কেমিস্ট্রি না ফিজিক্যাল physical science? সায়েন্সে। আমি সে আবার গিয়ে কেমিস্ট্রি নিয়েছে। আমাকে স্কুলে বলছে তুমি টানতে পারবে? তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ টানতে পারবো। এদিকে যে আমার মাথায় প্ল্যান অন্য। এবার তখন আমি শিওর ছিলাম না যে ও ভর্তি হবে কিনা। তারপর তো আমি বেরোচ্ছি দেখছি ও তখন আসছে, তখন আলার দিয়ে মানে ওইটা হচ্ছে আমাদের লাইফে একটা নস্টালজিয়া দিন, মানে এখনো মনে করলে দ্য ডে মেক আস স্মাইল। মানে আমাকে তো করেই, মানে যে একটা আনএক্সপেক্টেড আনপ্ল্যান্ড ছিল পুরো জিনিসটা, যে মানে যে প্ল্যান্ড জিনিসের থেকেও আনএক্সপেক্টেড আনপ্ল্যান্ড জিনিস বেশি প্রিশিয়াস হয়, বেশি মেমোরেবল হয়, বেশি খুশি দেয়, সেটা আমরা ওই ইনসিডেন্টের পর রিয়েলাইজ করেছি। তারপর তো একটা সাবজেক্ট আমার মানে আমি ভেবেছিলাম ও সাইকোলজি নেবে, কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়েছে। এবার আমি ওটা নিয়ে আমি সাইকোলজি নিয়েছি। আমি মানে ভুলে গেছিলাম যে ও কী কী সাবজেক্ট বলেছিল। তারপরে ও স্কুলে ভর্তি হয়েই গেছে সেদিন। ও যেই দেখেছে যে চেনা মুখ এখানে পেয়েছে ও সঙ্গে সেদিনই ভর্তি হয়ে বাড়ি গেছে। গিয়ে আমাকে ফোন করে বলছে এই সাবজেক্ট। আমি বলছি আমি তো সাইকোলজিটা নিয়েছি। তখন ও বলছে যে আমি বলছি তুই তো বলেছিলি সাইকোলজি নিবি। বলছে না আমি কখন বলেছি, আমি তো কম্পিউটার অ্যাপ্লিকেশনই বলেছিলাম। তারপরে তো এরকম 11 ওই 1 মাস কি 3 মাসের মধ্যে এরকম একটা সুযোগ থাকতো যে সাবজেক্ট যদি চেঞ্জ করতে চাও করতে পারো। তখন গিয়ে আমি একদিন ওই না একদিন করেছিলাম সাইকোলজির ক্লাস। তারপরে আমি গিয়ে চেঞ্জ করে নিয়েছি কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো প্রথম প্রথম তো মানে একটা এরকম যেরকম ডিস্টেন্সে বসা, মানে বেশি এই না, লাস্ট বা এখন যেই পরিণতিটা হয়েছে, মানে সেটা তোমরা সবাই জানো যে কীরকম ফার্স্ট ফার্স্ট কেমন থাকে আর পরে কীরকম হয়ে যায়। তো তারপর হচ্ছে সেম স্কুল হলো, এখন সেম কলেজ, ভবিষ্যৎটা আমরা জানি না, সেম চাকরি পাওয়াটা ডিফিকাল্ট, মানে কি বলবো সব থেকে। মনে হবে যে গডস ফেভারিট আমরা সেম বন্ড সেকশন, ছিলাম আমরা আমরা। আমরা কলেজে এসেও সেম সেকশন হয়েছি, ঠিক আছে, কিন্তু সেম, ওটাও আনএক্সপেক্টেডলি যে হবে নাকি হবে নাকি। ইভেন আমাদের কলেজ রোল নাম্বার পরপর, ইভেন আমাদের ইউনিভার্সিটি রোল নাম্বারও পরপর। তো মানে অনেক দিক থেকে সাথ পেয়েছি, কিন্তু কিছু কিছু দিক থেকে যেখানে আসলেই দরকার ছিল সেখানে আমরা পাই। মানে ওই যে বললাম একটা ইনসিডেন্টও এমন ঘটিয়েছিল যার পর থেকে ওর বাড়ির লোকের কাছে আমি ডেবিল, মানে আমার থেকে খারাপ মানুষ কেউ হয় না। তো সেটা পরে অন্য কোনো দিন তোমাদের বলবো যে কেনই আসলে, কিন্তু ও কি ইনসিডেন্ট ঘটিয়েছিল সেটা আমি তোমাদের বলতে পারি।
তুই বল যে ওই ওষুধ খেয়ে নেওয়ার ওষুধ খেয়ে নিয়েছি খেয়ে নেবো। তারপর আমি দিদিকে দিয়ে ফোন আমার দিদিকে এখন দিদিকে দিয়ে ফোন করিয়েছিলাম। ওরা পরের ব্লগে বলবো, আজকের জন্য এখানেই থাক। তোমরা কেউ ইন্টারেস্টেড হবে অবশ্যই কমেন্ট করো, আমরা পরের ব্লগে ব্লগে বলবো অনেক টাকা পাই বাই। যদি মজাদার মজাদার যদি তোমরা ইনসিডেন্ট আছে। স্কুল ইন্টারেস্টেড হয়ে 11 থাকো, থেকে যে ইনসিডেন্টগুলো স্টার্ট হয়েছে তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই কমেন্ট করো পার্ট 2 এর জন্য। না থাকলেও আমরা পোস্ট করবো, অবশ্যই গিয়ে দেখে এসো। বাই। বাই।